জি, আমি করাচ্ছি হচ্ছে অ্যাডভান্স অ্যাকাউন্টিং এর ৪র্থ অধ্যায় লিজ। আচ্ছা, দেখেন সবাই প্রস্তুত আছি না? দেখেন এটা হচ্ছে এনইউ ২০১৪ সালের একটা অঙ্ক। এখন আজকে নতুন একটা পার্ট আছে, যে পার্টটার কথা এক্সট্রা একটু আগে বলে নিচ্ছি। এক্সিকিউটিভ কস্ট। স্যার ঠিক আপনার আছে, ডিসপ্লে আমরা দেখতে পাচ্ছি না। সরি। আপনার ডিসপ্লে আমরা দেখতে আচ্ছা আচ্ছা, পাচ্ছি না। জি বুঝতে পারছি স্যার, শেয়ার দিচ্ছে। পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? জি জি। জি, আজকে 2000 মানে ২০১৪ সালে আসা একটা কোশ্চেন আমরা করব। এটা হচ্ছে নতুন একটা নিয়মের। এই পুরো অঙ্কে আজকে যে ২ টা করাবো এটার ভিতরে নতুন একটু পরিবর্তন আছে। এটার ভিতরে নতুন একটা পার্ট আছে যেটা হচ্ছে এক্সিকিউটিভ কস্ট। এক্সিকিউটিভ কস্ট একটু খুঁজে নিচ্ছি আমি। এই যে ৫,০০০, এটা হচ্ছে আজকের জন্য নতুন। ঠিক আছে, এই এক্সিকিউটিভ কস্ট। আচ্ছা, এক্সিকিউটিভ কস্ট মানে এক্সট্রা একটা খরচ। কি বললাম বলেন? এক্সট্রা একটা খরচ। খরচ। ধরেন এই কোম্পানিতে ইনি বলে দিয়েছে যে ১৬,০০০ টাকা একটা ধরেন খরচ হবে। এই যে ধরেন আমি কিস্তি বের করেছি। কিস্তি ধরেন খরচ হবে ৮৪,০০০ টাকা। ঠিক আছে? কিন্তু আম মানে অতিরিক্ত আরো ৫০০ টাকা, ৫,০০০ টাকা আপনাকে দিতে হবে। ধরেন আমরা লিজের কাহিনী তো অবশ্যই জানি। ধরেন একজন মালিক পক্ষ থাকে আর একজন ভাড়াটিয়া পক্ষ থাকে, নাকি? জি। আপনি ধরেন একটা মেশিন যদি ভাড়ায় নেন, ধরেন ১,৬০,০০০ টাকায় আপনি একটি মেশিন ভাড়া নিলেন। প্রতি বছরে আপনাকে কিস্তি দিতে হবে হয়তো ৮৪,০০০ টাকা। এই দেখেন আমি উত্তরটা হয়তো করা আছে দেখে আমি দিচ্ছি। প্রতি বছরে কিস্তি দিতে হবে ৮৪,০০০ টাকা। কিন্তু এই ৮৪,০০০ টাকা তো দেবেন, এর সাথে আরো ৫,০০০ টাকা আপনারা এক্সিকিউটিভ কস্ট মানে আরো ৫,০০০ টাকা খরচ দিবেন। এই খরচটা হচ্ছে আনুষঙ্গিক ব্যয়। এই ব্যয়টাও যে মেশিনটা ক্রয় করবে তার বহন করতে হবে। কি বলছি? এই যে এক্সিকিউটিভ কস্ট, এই খরচটাও যে মেশিনটা ক্রয় করবে তার বহন করতে হবে। এতটুকু কি বুঝছেন? জি স্যার। পুরো অঙ্কটার ভেতরে এইটা হচ্ছে নতুন একটা পার্ট। এবার আমি প্রশ্ন খুবই মানে আস্তে আস্তে পরে আপনাদের বুঝাচ্ছি। দেখেন, জেনারেল লিজিং কোম্পানি সাইন আ লিজ এগ্রিমেন্ট অন জানুয়ারি ২০১৩ টু লিজ লিজ ইলেকট্রিসিটি ইকুইপমেন্ট টু টু ওয়েস্টার্ন লিমিটেড। ঠিক আছে, এখন এই ওয়েস্টার্ন লিমিটেড এর কাছে জেনারেল লিজিং কোম্পানি একটি ইলেকট্রিক ইকুইপমেন্ট বিক্রি করবে। এক্ষেত্রে উম, মালিক হচ্ছে জেনারেল লিজিং কোম্পানি। কে বলছি? মালিক কে বলেন? জেনারেল লিজিং কোম্পানি। জেনারেল লিজিং কোম্পানি এরা কোম্পানি। মালিক। আর টু ওয়েস্টার্ন লিমিটেড এরা হচ্ছে ভাড়াটিয়া। এরা কে বলেন? ভাড়াটিয়া। ভাড়াটিয়া। দ্য টার্ম অফ দ্য লিজ ইজ 2 ইয়ার। লিজের বয়সকাল 2 বছর। এন্ড পেমেন্ট আর রিকোয়ার্ড at the end of the each year. আচ্ছা, এই যে required at the end of each year, আচ্ছা end মানে কি? শেষ। of the each year, বছরের এই শেষে। কিস্তি পরিশোধ হবে কখন বলেন? বছরের শুরুতে না শেষে? বছরের শেষে। কথা শেষে। বলবেন। কিস্তি পরিশোধ হবে বছরের কখন? শেষে। বছরের শুরুতে না শেষে? শেষে। শেষে। end of the each year. The following information relates to his agreement. নিচের ইনফরমেশন গুলো দেওয়া আছে, এই ইনফরমেশন গুলো আমরা পরে বাদ বাকি তথ্যগুলো জেনে নিব। দেখেন, ওয়েস্টার্ন লিমিটেড হ্যাজ দ্য অপশন টু পারচেস দ্য ইকুইপমেন্ট ফর ১৬,০০০ আপন
টার্মিনেশন অফ দ্য লিজ। এই লাইনটা একটু সবাই বোঝার জন্য চেষ্টা করবেন, খুবই ঠান্ডা মাথায়। দেখেন, ওয়েস্টার্ন লিমিটেড হ্যাজ দিস অপশন। আপনাকে একটা অপশন দিয়েছে। অপশন বোঝেন, একটা সুযোগ। অপশন মানে কি বলেন? সুযোগ। একটা সুযোগ দেওয়া হয়েছে টু পারচেস। পারচেস অর্থ কি? ক্রয়। ক্রয়। আপনি ক্রয় করতে পারবেন দি ইকুইপমেন্ট, এই ইকুইপমেন্টটি ফর 16,000 টাকায়। এই ইকুইপমেন্টটি আপনি ক্রয় করতে পারবেন কত টাকায়? 16,000 টাকা। 16,000 টাকা 16,000 টাকায়। আপন আপন টার্মিনেশন, এই টার্মিনেশন অর্থ নির্দিষ্ট সময়ের পরে। আপন টার্মিনেশন ফর দ্য লিজ, লিজের সময়ের পরে। মানে কি, লিজের সময় কত বছর? 2 বছর। 2 বছর পরে এই মেশিনটা আপনি 16,000 টাকায় ক্রয় করতে পারবেন। এটা একটা অপশন। এটা কি আপনার জন্য একটা অপশন। অপশন? এটা কি বুঝছেন? হুম। যে আপনি এই ওয়েস্টার্ন কোম্পানির থেকে আপনি এই 16,000 টাকার মেশিনটা ক্রয় করতে পারবেন 2 বছর পরে। 16,000 টাকা কি মেশিনটা 16,000 টাকা 2 বছর পরে ক্রয় করতে পারবেন, মানে লিজ সময়ের শেষে। কারণ এখন তো মেশিনের দাম 1,60,000 টাকা নিচে পাবেন না। দেখেন, এতটুকু কি সবাই বুঝছেন? ক্লিয়ার। জি স্যার। ক্লাসে অনেকেই আছেন, একটু সারা সবাই সবাই দিবেন, ঠিক আছে? এরপরে 2 নাম্বারটা, দ্য ইকুইপমেন্ট হ্যাজ আ কস্ট অ্যান্ড ফেয়ার ভ্যালু অফ টাকা 1,60,000। এই মেশিনটার ফেয়ার ভ্যালু আছে কত? 1,60,000 টাকা। এই 1,60,000 ফেয়ার ভ্যালু বলতে কি বোঝেন? বর্তমান মূল্য। বর্তমান বলেন, মূল্য, বাজার মূল্য। বর্তমান মূল্য। এই মেশিনটার বর্তমানে আছে 1,60,000 টাকা বর্তমান মূল্য। টু জেনারেল লিজিং কোম্পানি দ্য ইউজফুল লাইফ ইজ 2 ইয়ার। এর ব্যবহারযোগ্য সময় কত বছর বলেন? 2 বছর। 2 2 বছর। বছর, যেটা আমরা জানি এন উইথ আ সেলভেজ ভ্যালু অফ টাকা 16,000। সেলভেজ ভ্যালু আছে কত? 16,000 টাকা। এই 16,000 টাকা কি এই যে আনগ্রান্টেড কোন জায়গায় লেখা আছে? না। তাহলে এই 16,000 টাকা কি ব্যবহার হবে কি হবে না? হবে। হবে। মনে থাকবে, এই 16,000 টাকা জি কি স্যার। ব্যবহার ব্যবহার হবে। হবে, কারণ এখানে আনগ্রান্টেবল কি লেখা নাই। নাই। যদি সেলভেজ ভ্যালু দেওয়া থাকে তাহলে কিন্তু সূত্রের শেষে লাস্টে এস ভি বাই 1 প্লাস আই পাওয়ার টু দি পাওয়ার এন, এটা কিন্তু সংযুক্ত করতে হবে। মনে থাকবে? ক্লিয়ার। আচ্ছা ঠিক আছে। এই লাইনটা বুঝেন না এমন কেউ আছেন? আমি বলে দিচ্ছি এই লাইনটা পুরোটা। আপনার মেশিনের বর্তমান মূল্য 1,50,000 টাকা। আপনি মেশিনটা 2 বছর শেষে 16,000 টাকায় বিক্রি করতে পারবেন, মানে এর সেলভেজ ভ্যালু 16,000 টাকা। আশাবাদী সবাই বুঝতে পারছেন। জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। ওয়েস্টার্ন লিমিটেড রিকোয়ার্ড টু পে 5,000 টাকা ইজ ইয়ার। আচ্ছা, ইজ ইয়ার বলতে কি বোঝেন? প্রতি বছর। প্রতি 1 বছর। বছর। ওয়েস্টার্ন কোম্পানি রিকোয়ার্ড টু পে, ওয়েস্টার্ন কোম্পানি পে করবে মানে পরিশোধ করবে 5,000 টাকা ইজ ইয়ার প্রতি বছরে টু দা লেজর। কাকে ই করবে বলেন? মালিককে। মালিককে প্রদান করবে ফর এক্সিকিউটিভ কস্ট। এটা কি কস্ট বলে? এক্সিকিউটিভ কস্ট। এক্সিকিউটিভ কস্ট মানে ধরেন আনুষঙ্গিক ব্যয়। কি বললাম বলেন? আনুষঙ্গিক ব্যয়। আনুষঙ্গিক এই ব্যয়। আনুষঙ্গিক ব্যয়টাও বহন করবে ভাড়াটিয়া। কে বহন করবে বলেন? ভাড়াটিয়া। 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 এটা কি বুঝতে পারছেন? জি স্যার। ধরেন আমাদের যে খরচটা হয়, ধরেন আমি এখানে আপনি ধরেন কিস্তি বের করছি 84,571 টাকা। এইটার সাথে আপনি আরো 5,000 টাকা অতিরিক্ত দেবেন। মনে থাকবে? জি স্যার। আচ্ছা, ধন্যবাদ। এরপরে জেনারেল লিজিং কোম্পানি কি লাগছে? ডিজায়ার্ড মানে প্রত্যাশা করে টু আর্ন এ রিটার্ন অফ 10%। মানে তারা কত পার্সেন্ট প্রত্যাশা করে? ইন্টারেস্ট বলেন। 10%। 10% 10%। প্রত্যাশা করে। আচ্ছা, অন ইটস ইনভেস্টমেন্ট, তার এই ইনভেস্টমেন্ট থেকে সে 10% ইন্টারেস্ট প্রত্যাশা করে। এতটুকু বুঝছেন? জি স্যার। আচ্ছা ওকে। দেখেন, এই লাইনটা কোনো দরকারই নেই। অফ দ্য পেমেন্টস টু রিজনেবল কি লাগছে? and there are Predictable. no Predictable import না।
ইম্পর্টেন্ট এটা কোনো কাজেই লাগবে না, আমার দরকারও নেই। Uncertainties ঠিক surrounding আছে, the cost. এটা কোনো লাগবে না। এখন আমি প্রশ্নটা পড়ছি। প্রিপেয়ার জার্নাল এন্ট্রি কি চাইছে বলেন? Journal entries চাইছে। On the জাবেদা। book of the ledger of the general leasing company for the year 2013 and 2014। 13 and 14. আচ্ছা, এই যে জেনারেল লিজিং কোম্পানিটা কে, মালিক না কি বলে ভাড়াটিয়া? ইনি মালিক। এই যে উনি বললাম মালিক। জেনারেল উনি লিজিং মালিক। কোম্পানি, ইনি কে? মালিক। 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 তাহলে জাবেদাটা কার বইতে চাইছে? দেখেন, বুকস অফ দ্য জেনারেল লিজিং কোম্পানি, মালিকের বইতে না ভাড়াটিয়ার বইতে? মালিকের বই। জেনারেল লিজিং কোম্পানি, উনি তো ভাড়া নিবে। ইনি মালিক। আপনি দেখেন কালকে এখানে টু আর ফর্মটা বোঝার চেষ্টা করবেন। ওইখান তো টু লেখা আছে যে সাইন দিয়েছে, উনি সাইন দিয়েছে কি যে মানে যে ভাড়া নিবে সেই তো সাইন দেয়। সাইন আ লিজ এগ্রিমেন্ট অন ওই যে জানুয়ারি 1, জেনারেল 2017 লিজিং কোম্পানি সাইন। টু লিজড এগ্রিমেন্ট ইকুইপমেন্ট টু ওয়েস্টার্ন লিমিটেড। এই যে ওয়েস্টার্ন লিমিটেড থেকে, এটা না? ওয়েস্টার্ন লিমিটেড হচ্ছে যে কোম্পানি, হুম, আর জার্নালিস্ট হচ্ছে যে আর কি যে কিনবে সে ক্রয় করবে। উনি এই হচ্ছে মালিক। এই যে জেনারেল ইনি মালিক, এই অঙ্কের জন্য এটা মালিক। আর ওয়েস্টার্ন কোম্পানি হচ্ছে, সরি, হ্যাঁ, ওয়েস্টার্ন লিমিটেড হ্যাঁ ইনি ঠিক হচ্ছে আছে। মূলত ভাড়াটিয়া, সরি ভাড়াটিয়া। আর ইনি ভাড়াটিয়া হচ্ছে যে ওই লিজিং কোম্পানি। ভাড়াটিয়া হচ্ছে কি? জেনারেল লিজিং কোম্পানি। না লেজার হইছে যে এটা মালিক। জেনারেল লিজিং কোম্পানি। মালিক জেনারেল, মালিক হচ্ছে মালিক জেনারেল লিজিং কোম্পানি, আর মালিক ভাড়াটিয়া আর হচ্ছে ওয়েস্টার্ন লিমিটেড। ওয়েস্টার্ন আচ্ছা দেখেন, আমাদের চাইছে লিজিং। জেনারেল লিজিং কোম্পানি, কার বইয়ের জাবেদা চাইছে বলেন? জেনারেল লিজিং কোম্পানি। জেনারেল লিজিং কোম্পানি, এটা ইনি হচ্ছে মালিক। ইনি কে? মালিক লেজার। মালিক। ফর দা ইয়ার এন্ডেড 2013, 2014, মানে 2013 এবং 2014 সালের কি চাইছে? জাবেদা চাইছে। এটা কি বুঝতে পারছি? জি স্যার। 2013 এবং 14 সালে জাবেদা চাইছে, কোনো সমস্যা নেই, করতেছি। এরপরে আমি পরের প্রশ্নটা একটু পড়তেছি, দেখেন। অ্যাজিউমিং দ্যাট, আশা করি যে ওয়েস্টার্ন লিমিটেড কি লাগছে, এক্সিকিউটরি ইটস অপশন টু আ পারচেস। আচ্ছা দেখেন, আমাদের একটা অপশন ছিল, এই দেখেন, এই অপশন টু পারচেস দ্য ইকুইপমেন্ট 16,000 টাকা। মানে 2 বছর শেষে আপনি এই মেশিনটা ক্রয় করতে পারবেন, এটা একটা অপশন আছে। ঠিক আছে, এটা মানছে যে এটা ক্রয় করে এনেছে। মানে এই যে ওয়েস্টার্ন লিমিটেড কে বলেন? ভাড়াটিয়া। ওয়েস্টার্ন লিমিটেড কে? ভাড়াটিয়া। অ্যাজিউম দ্যাট ওয়েস্টার্ন লিমিটেড এক্স এক্সেল এক্সারসাইজ ইট অপশন টু পারচেস, এই অপশনটা ক্রয় করেছে দ্য ইকুইপমেন্ট অন ডিসেম্বর 31, 2014। প্রিপেয়ার দ্য জার্নাল এন্ট্রি কি তৈরি করতে বলছেন? টু দ্য রিফ্লেক্ট দ্য সেলস অফ জেনারেল লিজিং কোম্পানি বুকস। জেনারেল লিজিং কোম্পানি থেকে সেটা ক্রয় করে নিয়েছে, সেই জাবেদা চাইছে হচ্ছে এই ওয়েস্টার্ন লিমিটেড যে ক্রয় করছে এইটার। কিন্তু জাবেদা দিব কার? মূলত ওয়েস্টার্ন এই লিমিটেডটা গ্রহণ করছে, কিন্তু জাবেদা দিব হচ্ছে জেনারেল লিজিং কোম্পানি, এই বইয়ের, এর বইয়ের। বিষয়টা মনে থাকবে? কথা বলেন, বুঝতে পারছেন কিনা? ক্লিয়ার। আচ্ছা, তাহলে আমার এটা করতে হলে আমার তো প্রয়োজন জাবেদা। আমার প্রয়োজন কি বলেন? জাবেদা। এখন এই জাবেদাটা করতে হলে আমার এই একটু করতে হয়, কি বলে, ওই ধরেন কিস্তি দেবেন না, যেহেতু এটা একটা কিস্তির সিস্টেম, আমরা এই টাকাটা কি হিসেবে দিব বলেন? কিস্তি হিসেবে দেবো। তাহলে আমি কত টাকা করে কিস্তি দিব এটা আমার বের করে নিতে হবে না? এটা যে 2 বছর কিস্তি দিব, কত বছরের কিস্তি দিব? 2 বছরের। তাহলে এই 2 বছরের কিস্তির টাকাটা কি আমার বের করে নিতে হবে না? জি। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা 2 বছরের কিস্তির টাকাটা বের করব এই পিবির কিস্তি সূত্র দিয়া। কোন সূত্র দিয়ে বলেন?
বছরের আচ্ছা শেষে। আমি একটু উপরে উঠি, এই এন্ড অফ দ্য ইস ইয়ার এইটা বলতে কি বছরের শুরুতে না শেষে? শেষে। যেহেতু বছরের শেষে। শেষে, তাহলে আমরা শেষে লাস্টে অন প্লাস আই সংযুক্ত কিন্তু করিনি, এই যে এইটা কিন্তু করিনি অন প্লাস আই, এটা কি সংযুক্ত করব? না, না। এইটা হবে কখন? কিস্তি যখন যত হয় বছর বছরের শুরুতে, বছরের শুরুতে। শুরুতে। কিস্তি যখন হয় বছরের শুরুতে তখন লাস্টে অন প্লাস আই দিতে হয়, মনে থাকবে? জি স্যার। আচ্ছা এইটা কি সেলভেজ ভ্যালু আছে? আছে, কথা হ্যাঁ, বলবেন। আছে, আছে আছে। স্যার। সেলভেজ ভ্যালু জি স্যার। থাকলে অতিরিক্ত করতে হয় লাস্টে এসভি ভাগ SB অন divided প্লাস by আই 1 পাওয়ার টু দ্য পাওয়ার plus এন। I পাওয়ার বুঝছেন? করে দিন। এই যেহেতু ভগ্নাবশেষ মূল্য আছে এই ক্ষেত্রে আমরা এই পার্ট নিয়েছি, বুঝছেন সবাই? হ্যাঁ স্যার। Clear. সজীব ভাই, সজীব ভাই কোনো কথা বলে সজীব ভাই না। কি লাইনে আছেন? সজীব ভাই মিউট করে রাখছে, সে লাইন নাই মনে হয়। আছি স্যার, আছি। আচ্ছা ঠিক আছে, এবার কি বলছি আমরা, এটা কি বের করবো বলেন? কিস্তির পরিমাণ বের করব। কি বের করবো বলেন? কিস্তির পরিমাণ। কিস্তির পরিমাণ। আচ্ছা দেখেন এইখানে বর্তমান মূল্য 1,60,000, সকলের মনে আছে? হ্যাঁ স্যার। ইন্টারেস্ট রেট 10%, ইন্টারেস্ট কত পার্সেন্ট? 10%। 10%। আচ্ছা সময় কত বছর? 2 2 বছর। বছর। আমাদের প্রয়োজনীয় তথ্য আমরা পাইছি। হ্যাঁ। জি স্যার। আমার লাগবে কি এখন কিস্তি বের করব। কিস্তি বের করার সূত্র পিবি ইকুয়াল এ 1 - 1 / 1 + i পাওয়ার টু দ্য পাওয়ার n / i, এসবি ভাগ এটা 1 + i পাওয়ার টু দ্য পাওয়ার n। এটা ঠিক আছে, বাইর করতেছি। এরপরে দেখেন জি। এই মান বসাই। পিবি, পিবি আছে কত? 1,60,000, এই বসাইলাম 60,000। 1,60,000। ঠিক আছে, জি। এর মান তো আমরা বের করব। এরপরে 1 - 1 / 1 + i, এই i এর মান হচ্ছে 0.10, n এর মান হচ্ছে 2। ঠিক আছে, আবার এই নিচে i এর মান হচ্ছে 0.10। এরপর এই পাশে এই এসবি তে আছে 16,000, 1 + i, i এর মান আছে 0.10 বাই পাওয়ার আছে এখানে 2। ঠিক আছে, আপনারা কাজ করবেন এই পার্টটুকু একত্র করবেন, করেন সবাই। হ্যাঁ স্যার। একত্রে করি। এই পার্টটুকু একত্রে করলে আসে 1.735537। আবার এই যে পার্টটুকু একত্রে করলে আসে 13,223। ঠিক আছে, জি স্যার। এবার দেখেন এই যে 13,223, এই বাম পাশে ডান পাশে যোগাকার আছে না? কথা বলেন। যোগা করে। এটা বাম পাশে যোগাকার গেলে আছে। কি হয়? মাইনাস হয়ে যাবে। মাইনাস হয়। তাহলে এরপরে এই পাশে থাকে কি? এই পার্টটুকু থেকে যায় না? এই লিখছি এটা এই পাশে। ঠিক আছে, জি স্যার। এরপরে এটা বিয়োগ করেন। 1,60,000 টাকা থেকে 13,223 টাকা বিয়োগ করলে থাকে 1,46,717 টাকা। বুঝতে পারছেন? সবাই বুঝছেন? জি ক্লিয়ার। স্যার। আচ্ছা এই পাশে থাকে, এইটা তো শুধু উল্টাই লিখছি। শোনেন এইবার আমরা এটা উল্টাই লিখলাম, এই পার্টটুকু শুরুতে লিখলাম, আর এই 1,46,717টা শেষে লিখলাম। এত সমস্যা আছে কারো? না স্যার। এর সাথে এই পার্টটা কি আকার আছে বলেন? গুণ আকারে গুণ আকারে আছে, আছে। ভাগ আকারে এটা চলে যাবে। ইকুয়ালের ওই পাশে গেলে কি হবে? ভাগ আকারে ভাগ আসবে। আকারে। এই ভাগ করে মান আসে 84,571। এটা একটু করে দেখেন আপনারা, তাড়াতাড়ি করবেন, করতেছি। মানে এই ভাগটুকু করবেন, যদি পারেন পুরোটা করলে তাড়াতাড়ি করতে ভালো হয়। ঠিক আছে, জি। 84,571.26। হ্যাঁ এটা আমরা লাগলাম 84,571। সবাই করছেন? জি স্যার। সুদীপ ভাই? জি স্যার, আমি করছি পুরোটাই। আচ্ছা আচ্ছা ধন্যবাদ। এরপরে আমরা এখন করব কি? আমরা এই শিডিউলটা করব। কি করব বলেন? শিডিউল তো শিডিউলটা আমাদের অ্যামোর্টাইজেশন সিরিয়াল। এই শিডিউল কিন্তু আমাদের করতে বলেনি। আমরা এই দুইটা জিনিস ওয়ার্কিং করব আমাদের সুবিধার জন্য। কি করব বলেন? আমাদের সুবিধার জন্য। ঠিক আছে, আচ্ছা এইটার কিস্তি তো শুরুতে না, শুরুতে না শেষে বলেন তো কিস্তিটা? এটা শেষে। বছরের শেষে নাকি? হুম। এই করতেছি দেখেন, বিগিনিং লোন 1,60,000 টাকা। আশাবাদী সবাই বুঝতে পারছেন? হ্যাঁ স্যার। এই অ্যানুয়াল পেমেন্ট মানে ইনস্টলমেন্ট মানে কিস্তি কত টাকা? 84,571। এটা 2 বছর হোক 3 বছর হোক প্রত্যেক বছরই একই,
এখন এটা তো 2 বছরের, এই কারণে আমরা বছরে এই যে 1 2 বছরের জন্য 2টা করছি, ঠিক আছে? জি স্যার আচ্ছা, এরপর ইন্টারেস্ট। ইন্টারেস্ট ধরবেন কোন টাকার উপরে? 1,60,000 টাকার উপরে। কত পার্সেন্ট? 10%। আসে 16,000 টাকা। আশাবাদী সবাই বুঝতে পারছেন? জি স্যার এরপরে আপনার এই যে সুদ আসল, এক কথায় এই যে অ্যানুয়াল এই যে কিস্তি টাকা থেকে আপনি ইন্টারেস্টের টাকা বাদ দেবেন, মাইনাস করবেন। থাকে হচ্ছে প্রিন্সিপাল পেমেন্ট, মানে আসল টাকা। কত টাকা আসল টাকা পরিশোধ করছেন দেখেন? 64,500, 68,000 68,571 টাকা। আপনার ঋণ ছিল 1,60,000 টাকা, এখান থেকে পরিশোধ করছেন 68,571 টাকা। আপনার সমাপনী মানে এন্ডিং লোন থাকে 91,429 টাকা। আশাবাদী সবাই বুঝতে পারছেন? জি স্যার এই 91,429 টাকা পরবর্তী বছরের বিগিনিং, মানে দ্বিতীয় বছরের বিগিনিং। এরপরে এবার ইন্টারেস্ট 10% এই টাকাটার উপরে, 91,429 টাকার উপরে 10% ইন্টারেস্ট আসে 9,143 টাকা, ঠিক আছে? এবার এই যে ইনস্টলমেন্ট কিস্তি থেকে আমি এই ইন্টারেস্টটা বাদ দিব। 9,143 টাকা বাদ দিলে আমাদের প্রিন্সিপাল পেমেন্ট মানে আসল টাকা পরিশোধ হয় 75,428 টাকা, ঠিক আছে? জি আপনার ঋণ ছিলেন কত? 91,429 টাকা। এর ভেতরে আপনি 75,428 টাকা কি করলেন? ওই যে আসল টাকা প্রিন্সিপাল পরিশোধ করলেন। পেমেন্ট, আসল টাকা পরিশোধ মেশিনটা ঋণী থাকে কত টাকা? 16,000 টাকা। 16,000 টাকা আপনি এখনো ঋণী আছেন। মনে থাকবে? জি আশা করি এতটুকু বুঝতে পারছেন। হ্যাঁ শিওর? আরে স্যার আমার ওই জি 5,000 টাকার কনফিউশনটা যাইতে আছে না। জি বলেন আবার। 5,000 টাকা যে আমি তো মনে করি যে ওইটা তো 5,000 টাকা করে দেবে নাকি, এটা কোনটা বুঝলাম না এটা। আমি ওইটা এটা একটু তো জাবেদায় ওই পর্যন্ত কিন্তু যাই নেই, ঠিক আছে? ওটা জাবেদায় যাবে শুধু। ওইটা জাবেদায় যাইবে, ঠিক আছে? আচ্ছা, আমি কার বইতে জাবেদা দিব? কথা বলেন। মালিকের বইতে। মালিকের বইতে। কার বইতে জাবেদা দিব বলেন? মালিকের বইতে মালিকের বইতে জাবেদা দিব। এই দেন জেনারেল লিজিং কোম্পানি, এই জাবেদা যাচ্ছে। আচ্ছা, প্রথম কোন জাবেদা দিব? আচ্ছা বলেন, এই যে মালিকের কাছ থেকে 1,60,000 টাকা মেশিন আসছে না গেছে? এটা আসছে মেশিন আমার কাছে, মালিকের কাছে। মালিকের কাছ থেকে গেছে। মালিকের কাছ গেছে থেকে স্যার গেছে। মালিক কি টাকা পাইছে না পাবে? পাবে। তাহলে মালিকের যাবে দেখি অ্যাকাউন্টস রিসিভেবল ডেবিট, স্বাভাবিকভাবে ধরলাম, মানে হবে লিস্ট রিসিভেবল ডেবিট। আর কি যাবে? ইকুইপমেন্ট ক্রেডিট। বুঝতে পারছেন কি এটা? জি প্রথম জাবেদা, মালিকের কাছ থেকে 1,60,000 টাকার ইকুইপমেন্ট গেছে, এলেগে হুম। ইকুইপমেন্ট ক্রেডিট। ডেবিট হচ্ছে কি? রিসিভেবল। লিজ রিসিভেবল। এই দেখেন, এই লিজ রিসিভেবল ডেবিট, ইকুইপমেন্ট ক্রেডিট 1,60,000 টাকা। সজীব ভাই বুঝছেন এটা? জি স্যার। আচ্ছা, 2 নাম্বার জাবেদা। আচ্ছা ধরেন এই যে এখানে তাকান, আমি কি বলছি? আপনি কত টাকা পরিশোধ করবেন কিস্তি? কিস্তি পরিশোধ করবে 84,571। 84,571 টাকা। 71 এই দেখেন 84,571 টাকা। এটা তো আপনি আমার আপাতত দেখেন, এতটা বুঝছেন? এটা তো কিস্তি জি নাকি? একটা জি একটা জি জায়গায় স্যার কথা ছিল, এই যে যে ভাড়া নেবে সে এক্সিকিউটিভ কস্ট আরো 5,000 টাকা দেবে, তাহলে মালিক কি এই 5,000 টাকা পাইবে না আরো বেশি? মালিক পাইবে। মালিকের হ্যাঁ আয় স্যার না মালিকের ব্যয়? মালিকের আয়। আয়। মালিকের মালিকের আয় আয়। তাহলে মালিক তো এই টাকাটা পাইবে, তাহলে মালিকের এই টাকার সাথে আরো 5,000 টাকা যোগ। বুঝতে পারছেন? জি জি তাহলে মালিক ক্যাশ পাইবে কত টাকা? 89,571 টাকা। টাকা। এখন এই 89,571 টাকা উনি কি কি ভাবে পাইছে, এইটা আর কি আপনাদের এই ক্রেডিটে দেখাইতে হইবে। ক্লিয়ার? জি এই স্যার দেখেন এক্সিকিউটিভ কস্ট 5,000 টাকা পাইছেন এটা? হুম। সজীব ভাই বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, প্রথম বছরে সুদ পাইতেছে কত টাকা? 16,000 টাকা। প্রথম বছর সুদ পাইতে হচ্ছে 9,143 টাকা। না না, না প্রথম না, বছর 16,000 টাকা। দ্বিতীয় জাবেদা। প্রথম বছরে দ্বিতীয় পাইতেছে জাবেদা। 16,000 টাকা। হ্যাঁ, প্রথম বছরে পাইতেছে কত টাকা? 16,000 টাকা। 16,000।
এই দেখেন ইন্টারেস্ট রেভিনিউ 16,000 টাকা, এই দুইটা বুঝছেন? এই দুটো কি বুঝছেন? জি স্যার। এবার আসল টাকা পাইতেছে কত টাকা মালিক? 68,571। এই 68,571 টাকা। এই তিনটে যোগ দিয়ে দেখেন যে ক্যাশ 89,571 টাকা হয়েছে কিনা। হুম। সজীব ভাই বুঝছেন? জি স্যার। আচ্ছা, এরপরে এটা তো ক্যাশে মানে সরি, এই দুইটা যাবে তাই এখানে, ঠিক আছে? জি স্যার। এখন তার কি বলেন, তার কি অবচয় আছে? কথা বলবেন, জি না। মালিকের কি কোনো অবচয় আছে? না, এটা অবশ্যই নাই। না, নাই অবশ্যই এখন স্যার। কথা নাই। হচ্ছে ইন্টারেস্টের টাকাটাও এদের ভিতরে নিয়ে নিছি, ইন্টারেস্টের আবার আলাদা দেওয়া যায়। কথাটা বুঝছেন? ইন্টারেস্টে যাবে দাও এটার ভিতরে নিয়ে নিছি, এই কারণে যাবে একটাই, নাহলে এখানে দুইটা করতাম। আশাবাদী সকলে বুঝতে পারছেন। জি এবার এইটা হচ্ছে 1 বছরের, প্রথম বছরের নাকি? হুম। জি আচ্ছা, দ্বিতীয় বছরে কি মেশিন, এই যে মালিক মেশিন কি আবার বিক্রি করছে? মেশিন তো একবারই বিক্রি করছে নাকি? একবারই বিক্রি করছে। দ্বিতীয় বছর কি আবার মেশিন আসবে সজীব ভাই? জি না। না না, এখন দ্বিতীয় বছরে সে তো আবার পাইবে। এই দেখেন, এই যে এই বছরটা আবার ফলো করেন, এই যে আমরা শিডিউল যেটা করছি। আচ্ছা, দ্বিতীয় বছরে কিস্তি পাবে কত টাকা? কিস্তি ভেবে যে 84,571। এই দেখেন 84,500 টাকা। ভাই বুঝতে পারছেন এটা? জি এক্সিকিউটিভ আরো পাইবে কত টাকা? 5,000। মোট হয়েছে কত টাকা? 89,571। এতটুকু বুঝছেন? জি এখন এই বাদ বাকি তিনটা দেখেন, এক্সিকিউটিভ কস্ট 5,000 টাকা বুঝছেন নাকি? হুম। ইন্টারেস্ট পাইবে কত টাকা? 9,143। 9,143 টাকা। বুঝতে পারছেন? এই ইন্টারেস্ট 9,143 টাকা। আসল টাকা পাইবে কত টাকা? 75,428। 75,428। এই 75,428, এই তিনটা জিনিস যোগ দিলে যাই দেখেন আমার এই ক্যাশ 89,571 টাকা আসে কিনা। সজীব ভাই বলেন, বুঝতে পারছেন? জি স্যার। ধন্যবাদ। এরপরে এই শেষ কিন্তু, এই যে 2 বছরের জাবেদা কিন্তু হয়েছে। মাসুদ ভাই, রিকোয়ার এক শেষ। মাসুদ ভাই জি ভাই। বুঝতে পারছেন এতটুকু? বুঝতে পারছি। হ্যাঁ। আচ্ছা, এটা কি মনে হয় নাই? রাইয়ানা মনে হয় জি নাই। ও হয় আচ্ছা ঠিক আছে। এরপরে আমাদের প্রশ্ন দেখেন, প্রশ্ন আমি আবার পড়তেছি। প্রিপেয়ার জার্নাল এন্ট্রি অন দ্য বুকস অফ জেনারেল লিজিং কোম্পানি ফর দ্য ইয়ার 2013 এবং 2014। 2013 এবং 14 সালের জেনারেল লিজিং কোম্পানি বইয়ের জাবেদা চাইছে। এখন জেনারেল লিজিং কোম্পানি হচ্ছে মালিক, এ কারণে আমরা লেজরের জাবেদা দিয়েছি। কার জাবেদা দিয়েছি বলেন? লেজারের জন্য। লেজার এতটুকু আশাবাদী কারো বুঝতে কোনোভাবে কষ্ট হয়নি? হয়েছে? না, না স্যার। আচ্ছা ঠিক আছে, আমি 2 নম্বর রেকর্ডটা পড়তেছি। Assuming that Western Limited expense its option to purchase the equipment on December 2014 সালে ওয়েস্টার্ন লিমিটেড এই যে তার একটা অপশন Exercise। দিয়েছিল যে এইটা সে মেশিনটা 16,000 টাকায় ক্রয় করতে পারবে। ঠিক আছে, এইটা ওয়েস্টার্ন লিমিটেড ক্রয় করেছে। এখন ক্রয় করলে জেনারেল লিজিং কোম্পানির জাবেদা চাইছে। এখন ক্রয় করলে জেনারেল লিজিং কোম্পানি টাকা পাইবে না দেবে? পাইবে। জেনারেল লিজিং কোম্পানি পাইবে। মালিক টাকা টাকা পাইবে পাইবে। না দেবে? টাকা পাইবে মালিক। তাহলে এই পাইবে। দেখেন, এই রেকর্ডের বি, মালিকের বইতে ক্যাশ ডেবিট, বুঝছেন এটা? জি কথা স্যার। বল। Cash লিজ debit। রিসিভেবল ক্রেডিট 16,000 টাকা। এই একটা যাবে তাই কিন্তু ক্যাশ ডেবিট, হুম লিজ রিসিভেবল ক্রেডিট মালিকের বইতে, কারণ মালিক টাকাটা পাবে 16,000 টাকা। আর যে কিনবে তার তো খরচ, আমরা খরচে জাবেদা দিচ্ছি না, যে মালিক তার জাবেদা দিচ্ছি, মালিক টাকা পাবে, এই কারণে ক্যাশ ডেবিট, লিজ রিসিভেবল ক্রেডিট। এখন বলেন, এই আমার অঙ্কটা করানো শেষ একদম। আমি কিন্তু খুবই স্লো বুঝাইছি আপনাদেরকে, বোঝেন নাই এমন কোন লাইন বলতে পারেন কেউ? সজীব ভাই কথা বলতে হবে। ঠিক আছে।
আমি তো আজকে ওই 5,000 টাকা মনে করছি যে ওইটা কিস্তি দিয়েছে প্রতি বছর। শুনেন, না এক্সিকিউটিভ কস্ট কিস্তি আমি না। আবার বলতেছি, মালিকের জন্য আয় আর ভাড়াটিয়ার জন্য খরচ। এই এক্সিকিউটিভ কস্ট এটা ধরেন মানে এক্সট্রা একটা খরচ, যেই খরচটা ভাড়াটিয়াকে বহন করতে হয়। কিস্তি যেই টাকা হবে তার সাথে অতিরিক্ত 5,000 টাকা তাকে দিতে হবে। তাহলে এইটা তো আমি জাবেদায় দিব, এটা তো ধরেন আমরা এই শিডিউলে দিব না। কথা বুঝবেন, এই জি, শিডিউলটা করছি কিন্তু আপনাদের সুবিধার্থে, মনে থাকবে। জি। শিডিউল করছি কিন্তু সুবিধার্থে, শিডিউল কিন্তু চায় নাই। আপনারা কি বুঝছেন? জি স্যার। আচ্ছা, কারো কারো প্রশ্ন নাই? না, ক্লিয়ার না। এখানে এই যে ভিভো 1908 এনে ওনায় একজন আছে, একটু কথা বললে ভালো হইতো, সমস্যা থাকলে জিজ্ঞেস করবেন। কে উনি? আছে আমাদেরই একজন। আচ্ছা, তার মানে সবাই বুঝছেন নাকি? জি স্যার। এই ক্লাসটা সীমিত সময় আছে, 1 মিনিট 19 সেকেন্ড আছে। আহ, আমরা পরবর্তী ক্লাসটা আবার নতুন জুম অ্যাপ মানে নতুন জুমে শুরু করব, মানে আবার নতুন করে শুরু করব, ঠিক আছে? যদি কারো কোনো সমস্যা থাকে অবশ্যই জানাবেন। শেষ করছি এই ক্লাসটা। সকলকে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমার মানে সাথে সাথে সবাই জয়েন দিবেন এখনই, ঠিক আছে? আল্লাহ হাফেজ।